আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে স্টিল এবং ইয়েট এই দুটি শব্দই আমাদের দৈনন্দিন কথাবার্তায় ব্যবহৃত হয়। যদিও এই দুটি শব্দ দ্বারা এখনও অর্থ প্রকাশ পায়, তবুও তাদের ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। চলো তাহলে কিছু উদাহরণের মাধ্যমে বিস্তারিত বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রথমে স্টিল সম্পর্কে কথা বলা যায়। স্টিল কথাটা খেয়াল করো। স্টিল একটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এটি চলমান অবস্থা বোঝাতে সাধারণত পজিটিভ বাক্যে ব্যবহৃত হয়, যেখানে এখনও কিছু ঘটছে এমন। যেমন, হি ইজ স্টিল ওয়ার্কিং অ্যাট দ্য অফিস, মানে সে এখনও অফিসে কাজ করছে। বাক্যটিতে স্টিল এভাবে ব্যবহৃত হয়েছে যে কাজটি অব্যাহত থাকার অর্থ প্রকাশ করছে। এই স্টিল ব্যবহার করার মাধ্যমে আমরা জানতে পারছি যে এই মুহূর্তে অফিসে কাজ চলছে এবং কাজটি এখনও শেষ হয়নি বা অব্যাহত রয়েছে, মানে চলমান রয়েছে। আবার শি ইজ স্টিল ওয়েটিং ফর হিম, মানে সে এখনও তার জন্য অপেক্ষা করছে। এই বাক্যটিতে স্টিল প্রকাশ করছে যে অপেক্ষা চলছে, কিন্তু এখনও সমাপ্ত হয়নি। এটি নির্দেশ করে যে বর্তমানে সেই ব্যক্তি অবিচ্ছিন্নভাবে অপেক্ষা করছে। এর মাধ্যমে একটি অবস্থার অব্যাহততা ফুটে ওঠে, যেখানে কোনো এক কাজ থেমে যায়নি, বরং তা চলছে। আর একটি সেন্টেন্স দেখো, আই অ্যাম স্টিল ওয়ার্কিং অন ইট, মানে আমি এখনও এটি নিয়ে কাজ করছি। এখানে স্টিল শব্দটি ব্যবহৃত হয়েছে অব্যাহত অবস্থা বা চলমান পরিস্থিতি বোঝানোর জন্য। এটি কোনো কাজের অবিরাম চলমানতা নির্দেশ করে, যা কিছু একটা চলছে এবং এখনও শেষ হয়নি এমন। এবার ইন্টারোগেটিভ বাক্য গঠনে এর ব্যবহার দেখা যায়। ইজ দ্য ওয়েদার স্টিল কোল্ড, মানে আবহাওয়া কি এখনও শীতল। এই বাক্যটিতে স্টিল দ্বারা একটি অবস্থা জানতে চাওয়া হচ্ছে যে শীতল অবস্থা এখনও চলছে কিনা, মানে কোনো এক জায়গায় আবহাওয়া আগে শীতল ছিল, এখনও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে কিনা সেটা। ফাইনালি স্টিল এখানে সময়ের ধারাবাহিকতা বোঝাচ্ছে এবং চলমান অবস্থার ধারাবাহিকতা জানান দিচ্ছে। আর একটি সেন্টেন্স দেখো, আর দে স্টিল অন ভ্যাকেশন, মানে তারা কি এখনও ছুটিতে আছে। এই বাক্যটিতে স্টিল বোঝাচ্ছে যে তারা পূর্বে ছুটিতে গিয়েছিল এবং প্রশ্ন করা হচ্ছে তারা এখনও ছুটিতে আছে কি না, মানে তাদের ছুটি এখনও চলমান কি না। এক কথায় চলমান প্রক্রিয়া বোঝানোর জন্য স্টিল শব্দটি খুবই উপকারী, কারণ এটি একটি অবস্থা বা কাজে অব্যাহত থাকার অনুভূতি দেয়, যে প্রক্রিয়া এখনও শেষ হয়নি, বরং তা এখনও চলমান রয়েছে ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ। চলো এবার ইয়েট সম্পর্কে কথা বলা যাক। ইয়েটও একটি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এটা এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কোনো কাজ বা ঘটনা এখনও ঘটেনি, তবে তা ভবিষ্যতে ঘটতে পারে এমন সম্ভাবনা বোঝায়। তবে এটি সাধারণত নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। যেমন, শি হ্যাজেন্ট ফিনিশড হার হোমওয়ার্ক ইয়েট, মানে সে এখনও তার বাড়ির কাজ শেষ করেনি। এই বাক্যটি বোঝাচ্ছে যে মেয়েটি এখনও তার বাড়ির কাজ শেষ করেনি। ইয়েট শব্দটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এটি নির্দেশ করছে যে শেষ না হলেও তা হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে কাজটি শুরু হয়েছে কিন্তু এখনও তার সমাপ্তি ঘটেনি, তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণ হতে পারে। এই বাক্যটি দেখো, আই হ্যাভেন্ট সিন দ্যাট মুভি ইয়েট, মানে আমি এখনও সেই সিনেমাটি দেখিনি। এই বাক্যটি বোঝাচ্ছে যে আমি এখনও ওই সিনেমাটি দেখিনি। ইয়েট শব্দটি এখানে এমন একটি অবস্থা প্রকাশ করছে যেখানে আমি সিনেমাটি এখনও দেখিনি, কিন্তু এটি দেখা হতে পারে, অর্থাৎ এই কাজটি এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু ভবিষ্যতে হতে পারে। আরেকটি বাক্য দেখো, দ্য ট্রেন হ্যাজেন্ট অ্যারাইভড ইয়েট, মানে ট্রেনটি এখনও আসেনি। এই বাক্যটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ট্রেনটি এখনও পৌঁছায়নি। ইয়েট শব্দটি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এটি নির্দেশ করছে যে ট্রেনের আগমন এখনও ঘটেনি, তবে তা ঘটার সম্ভাবনা এখনও রয়েছে। এটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে ট্রেনের আগমন এখনও অপেক্ষারত এবং এটি ভবিষ্যতে ঘটতে পারে ইত্যাদি। এবার দেখি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কীভাবে ব্যবহৃত হয়। হ্যাজেন্ট হি কল্ড ইউ ইয়েট, মানে সে কি এখনও তোমাকে ফোন করেনি। ইয়েট এখানে প্রশ্নের মাধ্যমে নির্দেশ করছে যে কিছু ঘটার প্রক্রিয়া বা কাজ এখনও সম্পন্ন হয়নি, কিন্তু এটি ঘটার সম্ভাবনা বা প্রত্যাশা এখনও রয়েছে। এটি এমন একটি পরিস্থিতি বোঝাচ্ছে যেখানে কাজটি অপেক্ষমান বা অপেক্ষায় রয়েছে এবং ভবিষ্যতে ঘটতে পারে। আরেকটি বাক্য দেখো,
হ্যাভেন্ট ইউ ফিনিশড ইউর ডিনার ইয়েট, মানে তুমি কি এখনো তোমার রাতের খাবার শেষ করনি? ইয়েট এখানে এমন এক অবস্থার ইঙ্গিত দেয় যেখানে কিছু কাজ এখনো হয়নি, কিন্তু ভবিষ্যতে তা ঘটতে পারে বা আশা করা হচ্ছে তা ঘটবে ইত্যাদি। এক কথায়, কোনো কাজ বা ঘটনা এখনো ঘটেনি, তবে তা ভবিষ্যতে ঘটতে পারে এমন সম্ভাবনা বোঝানোর জন্য ইয়েট শব্দটি খুবই উপকারী। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল স্টিল ভার্সেস ইয়েট সম্পর্কিত আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।